হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট বোর্ড, যে কলকাতা হাইকোর্টে যে গ্রুপ ডি নিয়োগের যে প্রক্রিয়াগুলি চালিয়ে যাচ্ছে এবং সেই প্রক্রিয়া এখনও চলছে। এবং তারই মধ্যে আরেকটি নতুন খবর উঠে এসেছে বন্ধুরা, যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু তথ্য হাইকোর্টে পেশ করা হয়েছে, যেগুলি হাইকোর্টে মামলা আকারে ধরা দিয়েছে বন্ধুরা। এবং সেই মামলা হাইকোর্টে কিন্তু চলছে, এবং সেই মামলা কি আছে আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। তো অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি ট্যাপ করে দেবেন এরকম নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে দেখুন যে কী লেখা আছে, হাইকোর্টে নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা। এবং নিচে দেখুন কী লেখা আছে, রাজ্যের শীর্ষ আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হলো। সেখানে তোলা প্রশ্নগুলি মূলত আইনি। অন্তর্বর্তী নির্দেশ এমন অভিমত দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এমন নিয়োগ সম্পর্কিত প্রাসঙ্গিক আইন ও অন্যান্য নথি 12ই ডিসেম্বর হাইকোর্ট প্রশাসনকে পেশ করতে হবে। অন্যদিকে এই মামলার ফলাফলের উপর ওই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে। এটি কিন্তু আপনাদের ভালোভাবে জানা দরকার বন্ধুরা, যে 12 ডিসেম্বর প্রশাসনকে ওই যে নথিগুলি আছে, এই প্রাসঙ্গিক আইন সম্পর্কে সমস্ত কিছু নথি কিন্তু 12 ডিসেম্বরের মধ্যে পেশ করতে হবে। এবং এই এই এর ফলাফলের উপর কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কিন্তু নিয়োগ করবে বন্ধুরা, এটা কিন্তু বলে দিচ্ছে। তারপরে দেখুন যে এই বছরের 28শে সেপ্টেম্বর ওই নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞাপন প্রকাশিত হয়। বর্তমান ও সম্ভাব্য মোট শূন্য পদের সংখ্যা 221 ধরে বিজ্ঞাপনটি দেওয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলাকারী রিয়া দাসের আইনজীবী সৌমেন দত্ত অভিযোগ করেন, 1976 সালের রাজ্য সংকরণ আইন লঙ্ঘন করে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে। স্নাতকরা প্রার্থী হতে পারবেন না বলে জানানো হয়েছে। ইন্টারভিউয়ের জন্য কত নম্বর থাকবে তাও জানানো হয়নি। জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দুটি সংবাদপত্রে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়নি। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন 2005 সালের তথ্য জানার আইন কার্যকর হবে না বলে জানানো হয়েছে। তাছাড়া গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য কোনো হাইকোর্ট বিধিই নেই। তারপরে জবাবে দেখুন, জবাবে কি বলা হয়েছে দেখুন। এখানে জবাবে বলা হয়েছে, জবাবে হাইকোর্ট প্রশাসনের তরফে আইনজীবী জয়দীপ কর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এমন বেশ কিছু সংবাদপত্র পেশ করেন। তারপরে দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এমন নিয়োগ সংক্রান্ত হাইকোর্ট বিধির প্রতিলিপি পেশ করে তিনি জানান, প্রতিটি অভিযোগ তথা প্রশ্নেরই জবাব তার কাছে আছে। এই অবস্থায় মামলাকারীর দাবি মতো নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ না দিয়ে আদালত বলেছে, মামলাটি গ্রহণযোগ্যতা পরে দেখা যাবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। এই সমস্ত তথ্যগুলি আপনাদের একান্ত জানার দরকার ছিল, যে কি হতে চলেছে এই আদালতে যে মামলা করেছে তার মামলার রায় বা কী হতে চলেছে এবং কেনই বা মামলা হলো, এই সমস্ত তথ্যগুলি আপনাদের জানা একান্ত প্রয়োজন ছিল, তাই আমি জানালাম বন্ধুরা। যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং এই তথ্যটি একে অপরের সাথে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে ট্যাপ করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।